তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাকে 2 বছরের দুটো ব্যালেন্স শিট দিয়ে দেবে। ক বছরের ব্যালেন্স শিট? 2 বছরের দুটো ব্যালেন্স শিট এই অঙ্কটা করতে বলছি। তো অঙ্ক নাম্বার এইটা করব, যেখানে পুষ্পা লিমিটেড, কি লিমিটেড? ঝুঁকেগা नहीं आइडिया, झुकेगा नहीं पुष्पा। तो दैट very पुष्पा लिमिटेड has given you that 2 sets of balance sheet for year 1 and year 2, फाइन। बैलेंस शीट में जेटा जेटा था ऐसा वही আছে, ऐसा नहीं कि बैलेंस शीट में कुछ अलग कुछ आ गया पुष्पा से। हाँ, क्या आ गया बोलो? राइट साइड में एसेट है और लेफ्ट साइड में लायबिलिटी, ठीक है ना। तो एसेट में क्या, ये एसेट है एट कॉस्ट, द सम इज वेरी इंपॉर्टेंट सम। ये एसेट दे आर केप्ट इट एट कॉस्ट, राइट। मैंने আমি 80,000 টাকায় কিনেছিলাম, जब पहले 80,000 में खरीदा था तो वो 80,000 रह जाएगा। फिर एडिशन हुआ 20,000 रुपीज़, हो गया 1 लाख। डेप्रिसिएशन जो है ये डेप्रिसिएशन प्रोविजन है, डेप्रिसिएशन एक्चुअली दिस इज नॉट डेप्रिसिएशन फॉर द ईयर, इट इज अ डेप्रिसिएशन অ্যাকুমুলেটেড টিল ডেট। ওকে, মনে কর 4 বছর আগে যে ডেপ্রিসিয়েশন অ্যাসেট কেনা হয়েছিল সেটা 4 বছরের টোটাল ডেপ্রিসিয়েশন এই আছে 9,000 টাকা, ফাইন। এই ছিল এটার বেসিক গল্পটা, যেখানে অ্যাসেটটা অ্যাট কস্টে রাখা হয়েছে আর ডেপ্রিসিয়েশনটা হয়েছে কিসে? প্রভিশনে। এই ধরনের অঙ্কগুলো বেশ মজার অঙ্ক। দ্যাট ইজ ওয়াই দিস সাম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সাম। আনাদার 2 things are there, please listen to me. Another 2 things are there. One thing is there, one thing is provision for taxation, another one is provision proposed dividend. ये दोनों अकाउंट खोलना पड़ेगा, राइट। फिर करंट लायबिलिटी क्रेडिटर्स 30 था 25 हो गया, तो 5,000 टाका माइनस हो गया ना, लेस। इसको DCL डिक्रीज इन करेंट लायबिलिटीज, ये भी माइनस होगा एडजस्टमेंट के लिए। एसेट साइड में जाओ। इन्वेस्टमेंट 4,000 से 8,000, स्टॉक কারেন্ট অ্যাসেট, স্টক क्या কারেন্ট অ্যাসেट বেড়েছে না কমেছে? দেখো ये बढ़ गया 80 to 109, ये बढ़ गया, इट हैज इंक्रीज। तो इसको हम लोग ICA लिखेगा और ICA के लिए माइनस होगा। एड DCA ICA रूल, एड DCA DCA ऐड होगा, डिक्रीज इन करेंट एसेट ऐड होगा, और ICL भी ऐड होगा और DCL माइनस होगा। हाँ, আবার বলি CL ওয়াইজ অ্যাড আর লেস হবে। CL হচ্ছে ইনক্রিজ হলে অ্যাড হবে, ডিক্রিজ হলে লেস হবে, আর CL এর অপোজিট হবে CA। বল ডেটাস में क्या কত টাকা ছিল বেড়েছে, এটা भी ICA माइनस। এটা तो कैश एंड कैश इक्विवेलेंट 15,000 था, अभी 20,000 हो गया, तो 5,000 रुपीज़ का इंक्रीज हुआ। तो हमारा नेट रिजल्ट जो आएगा कैश फ्लो में वो 5,000 आएगा जरूर, पक्का ना। इन सिंपल এটুকু অঙ্কটা পড়ে দিলাম। বাকি এই দুটো আইটেম তো এক্ষুনি করে দেবো আমরা, তখন দেখবো। टैक्स एंड डिविडेंड वर पेड इतना एंड इतना। एडिशनल इन्फॉर्मेशन में है क्या? टैक्स कितना? टैक्स एंड 20,000 रुपीज़ पे किया और डिविडेंड 12,000 रुपीज़ पे किया। तो टैक्स एंड डिविडेंड इतना रुपया पे किया, वो अकाउंट में हम लोग पे कर देगा, ये अकाउंट, ये 2 अकाउंट में। नेक्स्ट प्रॉफिट फॉर द ईयर बिफोर चार्जिंग डिप्रिसिएशन वाज 67,000। कितना? प्रॉफिट डिप्रिसिएशन के पहले प्रॉफिट था 67,000। এরকম একটা কথা বলে দিয়েছে, রাইট। এই 67,000 প্রফিটটা আমরা চিন্তা করব যে এটাকে আমরা চিন্তা করব না, এটাকে আমরা বেকার বলে বাদ দিয়ে দিলাম আপাতত, কারণ আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছি, এর ব্যালেন্স দিয়ে আমরা অঙ্কটা করবো। ইচ্ছা করলে 67,000 নিয়ে অ্যাডলেস করে করতে পারতাম, বাট আমাদের যে মেথোডোলজি আছে এখন, তাতে আমরা এখান থেকে শুরু করব। তাই এটাকে এখন ফর দ্য টাইমিং এটা করছি না কিছু। সাপোজ দিস লাইন ইজ নট গিভেন হিয়ার, ওকে। তো এই লাইনটা আমার কাছে নেই বলে তুমি মনে করে নাও, হ্যাঁ ওই প্রফিটটা ধরে কাজ করবো না আমরা ফর দ্য টাইমিং, আজকের ভিডিওটাতে সেটা দেখবো না। এই হলো অঙ্কটা। তাহলে আমি একটা সাইড থেকে শুরু করব। আমরা জানি যে তিনটে ধরনের ক্যাশ ফ্লো পাওয়া যায়। কটা ক্যাশ ফ্লো পাওয়া যায় বলো? 3 ধরনের ক্যাশ ফ্লো পাওয়া যায়। একটা ক্যাশ ফ্লো কী বলেছি? অপারেটিং, তারপরে ইনভেস্টিং, তারপরে ফাইন্যান্সিং, ওকে। তো 3টে জিনিস আমরা এখানে লিখে নিয়েছি। একটা কি? cash flow from operating activities, cash flow from investing activities, cash flow from financing activities, right? আর একদম মাথায় লিখবো cash flow for the year ended, okay? এখান থেকে আইটেমগুলো আমরা মুখে বলবো আর অঙ্কটা খাতায় করবো, ঠিক আছে? ফার্স্ট আইটেম ইজ ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লাখ and 1,50,000। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইজ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিজ, ওকে। তো আমি লিখবো কি বল, क्या लिखेगा बोल? इशू ऑफ इक्विटी शेयर कैपिटल 50,000 रुपीज़। रुपया आया क्या गया?
आया, इसलिए पॉजिटिव. Okay, so equity share capital is of equity share is nothing but financial activities and it is 50,000 rupees. Next point কি আছে বলো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 60 and 80. 20,000. তো লিখলাম এখানে প্রফিট বিফোর ট্যাক্স 20,000 rupees. है राइट की रॉन्ग? 60 and 80 का डिफरेंस 20,000 rupees. अभी बोल. देन ক্রেডিটার্স তো আমরা এখানে এখানে যেটা করব সেটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্সেস অ্যাড আর নন ऑपरेटिंग एक्सपेंसेस करके ऐड करेगा और लेस করব কি নন অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং ইনকাম আমরা অ্যাড করব, লেস করব, রাইট. এ হওয়ার পরে আমরা লিখব যে প্রফিট জায়গা খারাপ হয়ে যাবে, প্রফিট बिफोर WC चेंजेस. अभी WC चेंजेस वाला आइटम को लेगा তখন লিখব ऐड DCA एंड ICA कहानी. ऐड की करब DCA और एंड ICL इसको ऐड करेगा. अगर DCA ऐड होगा तो DCL माइनस होगा. ऐड DCA ICL पक्का. और ICL ऐड होगा तो DCL लेस होगा. ऐड DCA ऐड होगा तो ICA लेस होगा. आइडिया ना তো কাহিনীগুলো এগুলো করবো. এটা হলো নর্মাল ফরম্যাটের পদ্ধতি. तो थर्ड पॉइंट में है क्या? क्रेडिटर्स. सैंडी क्रेडिटर्स इंक्रीज हुआ ना डिक्रीज हुआ इसको माइनस करना पड़ेगा. तो এখানে আমি লিখলাম लेस ও এখানে লিখতে একদম अंत में लेस टैक्स पेड. लेस একদম শেষে লিখব लेस टैक्स पेड. राइट. আমি অঙ্কটা করতে গিয়ে দেখেছি যে অ্যাডে একটাও নেই, সবগুলো আছে লেস. তার লেস কলমে আমার তিনটে দরকার, ওই জন্য জায়গাটা বাড়িয়ে দিলাম. একটা দেখতে পাচ্ছি কি আছে ইনক্রিজ ইন না ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিজ. কি বললাম? তো থার্ড পয়েন্টে আছে ক্রেডিটার্স. থার্ড পয়েন্টে কি আছে? ক্রেডিটার্স. এই অঙ্কটা হয়ে গেল, এটা পোর্শন হয়ে গেল. এখন আমি ক্রেডিটার্স, উই আর গোয়িং ফর ক্রেডিটার্স অ্যান্ড ক্রেডিটার্স ইজ অনলি 30,000 to 25,000. so there is a decrease in creditors, decrease in 5,000. क्रेडिटर्स 5,000. ये लेस करेगा तो माइनस करके लिखेगा 5,000 रुपीज. आइडिया ओके. देन द नेक्स्ट पॉइंट इज प्रोविजन फॉर टैक्सेशन. प्रोविजन फॉर टैक्सेशन के लिए हम लोग अकाउंट खुलेगा. हाँ, प्रोविजन फॉर टैक्सेशन पक्का. इतना बड़ो दरकार ছিল না, ছোট. प्रोविजन आस्ते आस्ते प्रोविजन फॉर टैक्सेशन. प्रोविजन का टैक्सेशन का ओपनिंग बैलेंस कितना है बोल तादरी? 20,000 एंड 25,000. तो राइट साइड ओपनिंग बैलेंस राइट साइड में आएगा प्रोविजन के लिए. बैलेंस BD 20,000 रुपीज़ और इधर बैलेंस CD 25 बैलेंस CD 25,000. राइट हो गया. देन अनदर थिंग इज देयर. আর কি আছে বল? এরপরে আরেকটা কি আছে বলতে কি হচ্ছে? আরে কতক্ষণ সময় লাগছে? प्रोपोज डिविडेंड. नेक्स्ट पॉइंट इज प्रोपोज डिविडेंड. देख इधर क्या क्या है, लेफ्ट साइड में प्रोपोज डिविडेंड. ये प्रोविजन प्रोटेक्शन हो गया. देन प्रोपोज डिविडेंड. प्रोपोज डिविडेंड कितना है? কত ছিল? 10,000. হ্যাঁ একটু সবাই বল, অসুবিধা নেই কোনো. प्रोपोज डिविडेंड अकाउंट, प्रोपोज डिविडेंड अकाउंट. राइट. इसका Opening 10,000. एकदम बैलेंस BD में 10,000 रुपीज़ और CD में टू बैलेंस CD में 15,000 rupees. Right. Okay. Quick participation. Fine. And the left side is over. Fine. We are now approaching to the right hand side. Fixed asset. Fixed asset একটা কথা বলে দিই তোদেরকে আমি এটাই. একটু চেঞ্জ করবো অঙ্কটাকে. কি আমরা কোনোভাবে ছেড়ে দাও, দেখাইনি এখন করবো না আমরা. চলো তাহলে আমি কি করব, একটা ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট করব. এই অঙ্কটা লাগছে না, এই অঙ্কটাই লাগছে না যেহেতু অঙ্কটায় কোনো সেল নেই. দেখ অঙ্কটা যেহেতু ফিক্সড অ্যাসেটের কোনো সেল নেই, তাহলে আমি ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট করছি না. আমি দেখতেই পাচ্ছি কত টাকা কী কেনা হয়েছে, কত টাকা কী চেঞ্জ হয়েছে. রাইট. তো তো ফিক্সড অ্যাসেট কত ছিল বলো? 80,000 and 1 lakh rupees. देन एडिशन हुआ 20,000 and 30,000 रुपीज़. कोई बात नहीं. तुम्हारा बैलेंस कितना है? 1 लाख and 1 लाख 30.
जितना डिफरेंस आया वो परचेज किया. सेल का कहानी कुछ नहीं दिया. अगर इफ इट इज देयर, इफ सेल वाज देयर, यू हैव टू ओपन एन अकाउंट. पक्का फॉर फिक्स्ड एसेट. बट एज सो लॉन्ग सेल्स इज नॉट गिवन देयर, it is purchase and the difference is purchase, it is also it is completely known to us. We are going for direct method of purchase of fixed asset. Okay, purchase of fixed asset is coming under investing activities. So here it is purchase of FA. FA means क्या है इधर? FA है. हाँ, FA कितना रुपया का? 30,000 रुपीज़ परचेज. जब 30,000 रुपीज़ परचेज किया तो रुपया चला गया, तो इसलिए हम लोग उसको माइनस करेगा. आइडिया ना. द मैटर इज माइनस. ओके, नेक्स्ट क्या हुआ? डिप्रिसिएशन. देख, डिप्रिसिएशन प्रोविजन 9,000 था, 12,000. कितना डिप्रिसिएशन मान लो? 3,000. इट इज नॉन অপারেটিং এক্সপেন্সেস. কিছু বুঝলেও আমরা এটাকে এখানে কি করি জানিস তো? এখানে আমরা ডিপ্রিসিয়েশন, নন অপারেটিং এক্সপেন্সেস মিনস क्या बोला? एक तो डिप्रिसिएशन, এখানে না, এখানে করি. ডিপ্রিসিয়েশন বল অন ফিক্সড অ্যাসেট. কিতনা হলো? 3,000 টাকা. অ্যাড কলমে গেল. নেক্সট পয়েন্টে বলছে কি না? নেক্সট পয়েন্টে কি বলছে? এই হেডিংগুলো পরীক্ষাতে লিখলে ভালো. আইটেমগুলো কী কী একটা কমপ্লিট কনসেপশনে থাকবে. ওকে, ইনভেস্টমেন্ট কত ছিল, কত হয়েছে? নেক্সট পয়েন্টে আছে ইনভেস্টমেন্ট আছে কত? 4,000 ছিল, 8,000 হয়েছে. তো পারচেজ অফ ইনভেস্টমেন্ট, কোন হেডিং আন্ডারে আসবে? না, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস. পারচেজ অফ ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টিং. মানে কি? একটা অ্যাসেট. মনে কর পোস্ট অফিসে গেছিস, একটা সার্টিফিকেট কিনেছিস, টাকা জমা দিয়েছো, ইউ হ্যাভ গট দ্যাট সার্টিফিকেট, দ্যাট ইজ কল্ড ইনভেস্টমেন্ট. হ্যাঁ, তো আমরা কি দেখবো? পারচেজ অফ ইনভেস্টমেন্ট. খুব সোজা আর মজার অঙ্ক এটা আমার. বলো, পারচেজ অফ ইনভেস্টমেন্ট কত টাকা? 4,000 টাকার জন্য টাকা চলে গেছে আমার কাছে, মাইনাস করলাম. এরপরে কি আছে? স্টক দেখছি আমি কমেছে. 80,000 ছিল, 1,09,000 হয়েছে. এটা আগেও দেখিয়ে দিয়েছিলাম, এটা মাইনাস হবে, তাই তো? তাহলে লেস করলাম কোনটা? লেস করলাম না, বেড়েছে না কমেছে? বেড়েছে. বাড়ার জন্য মাইনাস হবে. তাহলে লিখবো ইনক্রিজ ইন স্টক. কত টাকা? 29,000. একদম যেন ভুলভাল করবি না. 29,000 মাইনাস, রাইট? তারপর বলো আবার কি হলো? এরপরে আছে ডেটার্স. এরপরে কি আছে? ডেটার্স 30 ছিল, হয়েছে 40. তাহলে 10 বেড়েছে. 10 বাড়লে আবার লিখলাম ইনক্রিজ ইন ডেটার্স, রাইট? 10 মাইনাস করলাম. এই পর্যন্ত হয়ে গেল অঙ্ক. আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তো শেষে করবো. ওটা তো আমরা সবার শেষেই করি. এই পুরো গল্প হয়ে গেলে এবার নিচের কাহিনীগুলো শুরু করছি. নিচের কাহিনী মে ক্যা হ্যায়? আমাকে বলেছে টু ব্যাংক করে তুমি পে করে দাও. ট্যাক্স পেড 22,000. ট্যাক্স পেড কত? 22,000 পেড. এটা কি হলো? পেড হলো. হ্যাঁ, এটা কি হলো? পেড. अगर ये पेड हुआ তাহলে তোমাকে ট্যাক্স পেডে 22,000 মাইনাস দেখাতে হবে. 22,000 মাইনাস হয়ে গেল. তাহলে এটা আমি দুবার এন্ট্রি করে দিলাম. একবার এই যে 22,000 টাকা নিলাম, নিয়ে একবার এখানে এন্ট্রি করেছি, একবার এখানে এন্ট্রি করলাম. এইগুলো যেন দুবারের কমে হয় না. যদি দুবারের কম হয়ে গেছে কোনো কারণে, ওকে মিলবে না. দেন তোমাকে বলেছে যে ওরা ডিভিডেন্ড পে করেছে 12,000. তাহলে এখানে ডিভিডেন্ড দেবো বলেছিলাম 10,000, কিন্তু দিলাম কত? 12. গত বছর এটা যদি কিছু না বলতো, আমি এখানে ওইটাই পে করতাম. মনে পড়ছে? কিছু না বলে গত বছর ট্যাক্সটা পে করতাম. বাট ওরা তোমাকে বলে দিয়েছে পেমেন্ট করেছে ক টাকা. बोल दिया पेमेंट हुआ कितना? 12,000 रुपीज़ पेमेंट हुआ. तो अगर ये भी पेड, अगर डिविडेंड पे किया ওটা কোন অ্যাক্টিভিটিতে আসবে? এটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিতে আসবে. কি লিখবো এখানে? ना, पेमेंट ऑफ डिविडेंड करके तुमको लिखना पड़ेगा. ये कितना? 12,000 रुपीज़ पेमेंट किया तो माइनस कर देगा. ये भी माइनस कर दिया ना हम लोग पहले. हाँ, टैक्स पेड माइनस कर दिया. ठीक है ना? তাহলে এটা भी আমি মনে মনে ভাবলাম ভাই এটা দুবার করেছি. এই দাবটুকু তুই নিজের দুবার দিয়েও রাখবি পরীক্ষা হলে, টিচার যাতে না বুঝতে না পারে. তো বাট তুমি জানো যে আমি দুবার করেছি ভাই. এরপরে কি হয়েছে? এরপরে তো কিছুই নেই, অঙ্ক শেষ করে দেবো পাক্কা. আমরা তো ওই পয়েন্ট লাস্ট পয়েন্টে কিছু ধরিনি, আর অঙ্কের মধ্যে কোনো কারুকার্য নিয়ে নিই. বলেছি এই অঙ্কটা এইভাবে শেষ করবো. তাহলে আমাকে বল, এখানে 20 ছিল, এখানে যোগ করলে কত হয়ে গেল? এখন 23,000. এই নন অপারেটিং ইনকাম বলে কিছু নেই যে লেস করব, তখন এই আনসারটা এলো 23,000. এখান থেকে এটা মাইনাস করব,
এই তিনটেকে মাইনাস করবো। বলো 23 থেকে মাইনাস করো 5000। এই যোগ বিয়োগটা ভুল নেই তো কোনো জায়গায়? দেখে না তো ইয়ে কেইটাস ঠিক করেছি কোনো ফিগারগুলো? কত হলো বলো? 23 থেকে তিনটে মাইনাস কর। 43,000 এখন পর্যন্ত 43,000 মাইনাস এসছে, তাই তো? নেট লেভেলে তো? নেট লেভেলে ওখান থেকে -22 করলে কত হবে? মাইনাস না 22,000 না, 21 নেট লেভেল ওটাকে ধরে নিয়ে 40 ও হ্যাঁ এটাকে টোটাল টোটাল লেগেছে। টোটালটা? না, এটা আগে দেখাতে হবে একবার। তাহলে ওটা 22 বানাতে পেরেছি। এখানে নেট লেভেলে 43,000 হবে তো? 20,000 মাইনাস 5,000 মাইনাস 29,000 মাইনাস 10,000 মাইনাস 21,000 হবে ও নেট মাইনাস 21,000। হ্যাঁ, এটা দেখাতে হয়, কারণ ট্যাক্স পেমেন্ট আগে এখানে কি একটা নাম আছে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটাকে বলে নেট ট্যাক্স পেমেন্টের পরে লেখা হয় নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এটাকে লেখা হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আর এটা করার পরে নেট লেভেলে লেখা হয় নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। পাক্কা? যাই হোক 23,000 ইজ মাই রেজাল্ট। ওকে, না এখানে বলো কত হলো? মাইনাস 34 -34,000। আর এটা করলে কত হলো? 50 মাইনাস 48। 50 মাইনাস বড় সব তো মাইনাস আসছে কেন? এটা প্লাস 38 এটা তো 38,000 পজিটিভ আছে। এবার এগুলো যোগ করে দেখ, আমার আনসার কত হওয়ার কথা? 5,000। আমার মিলল না কেন? কোনটা রে? এই ব্যালেন্স তো আসবে না, এই নেট ইফেক্ট আসবে। ও আরেকটা আনাদার ওয়ান থিং ইজ দেয়ার। সরি, আরেকটা জায়গা বাকি আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাকে ক্লোজ করে নিই। আমি নিচেরটা এমনি দেখেছি হয়ে গেছে। এটা বল কত টাকা আছে? 47,000 राइट? এখানে হলো কত? 47,000। अभी बोल इसका बैलेंस कितना आएगा? শিওর তো? তো এই 27,000 যেটা হবে সেটা আমরা বাই পিএল লিখবো। বাই পিএল লেখা মানে অ্যাড করে দেবো। বাই পিএল মানে নন অপারেটিং এক্সপেন্সেসে আমরা অ্যাড করবো কীরকম, কী লিখবো এখানে? প্রভিশন ফর ট্যাক্স। কত টাকা হলো? কত টাকা অ্যাড করলাম বলো? 27,000 অ্যাড হয়ে গেল। এটা যোগ নয়, এটা 27,000 অ্যাড। फिर এখানে বল যোগ করে কত হলো? 27 इधर 27,000 राइट, इधर 27,000 আর এবার आ गया कितना? 70,000 পিএল। তাহলে আমি অঙ্কটাকে ক্লোজ করতে ভুলে গেছিলাম। ফাইন, তো তুমি দেখলে পিএলটা একবার এখানে লিখেছো, ফির পিএল এখানে চলে গেছে একবার। তো এটাকে তুমি দুটো দাগ মেরে দাও, কোথাও না কোথাও একটা নোটেশন রাখো যে আমার ভাই দুটো দাগ এখানে হয়ে গেছে। হ্যাঁ, ফির এটা 70,000 করেছে, এটাকে এখন এখানে করেছি। না তাহলে তুমি এখানে লিখে দাও প্রপোজ ডিভিডেন্ড এই নন অপারেটিং এক্সপেন্সেস আন্ডারে। হ্যাঁ, প্রপোজড ডিভিডেন্ড কত টাকা হলো? 17,000। এইবারে তাহলে এবারে একটু যোগ বিয়োগটা কারেক্ট করে নাও, একসঙ্গে করে নাও পুরোটা। হ্যাঁ, 20,000 প্লাস 3,000 যোগ কর, প্লাস 27,000 প্লাস 17,000 কত এলো? 67,000 হ্যাঁ 67,000 শিওর তো? কেন ভুল করবে না, দুজন করবে একসঙ্গে যোগ বিয়োগ। 67 সে আমি এইগুলো সব মাইনাস করে আমাকে নেট লেভেল বল। 43টা নেট করে কত হলো? 67 প্লাস 5 মাইনাস 5,000 মাইনাস 29,000 মাইনাস 10,000 মাইনাস 22,000 একসঙ্গে করে দে, এত সময় নেই। 1,000 প্লাস 1,000 প্লাস 1,000 প্লাস 1,000 23,000 ঠিক করে বল, ভুলভাল করবি না। তাহলে এইখানকার আনসার এলো, এটা সব যোগ বিয়োগ করে আনসার এলো কত বলো? 1,000 রুপিস। কত থাউজেন্ড বল? 1,000 রুপিস। এখান থেকে করে 34,000 মাইনাস, এইখান থেকে করে 38,000 প্লাস। তাহলে 38,000 প্লাস 1,000 কত হয়? 39,000 মাইনাস 34। তাহলে আনসার কত হলো? 5,000 ইজ মাই আনসার। ফাইন। সো এটা হলো আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম নেট ক্যাশ ফ্লো সবগুলো মিলিয়ে। হ্যাঁ, এটাকে কী বলে ওটাকে ভাষাটা? একটা ভাষা আছে। হ্যাঁ, এটাকে আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম। হ্যাঁ, এটাকে আমরা নেট ক্যাশ ফ্লো বলবো। এটাকে কি বলবো? নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো।
এখানকার সঙ্গে যোগ করে দেবো অ্যাড ওপেনিং, দেখা যাচ্ছে এবার Opening cash. ওপেনিং কী লিখলাম, ব্যাংক ব্যালেন্স ক্যাশ অ্যান্ড ব্যাংক ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক টাকা আছে বলো বইয়েতে? ওপেনিং ক্যাশ আছে 15,000 টাকা। 20,000. এইটা করে আমি যেন দেখবো যে যে एग्जाम किताब में जो 20,000 रुपीज़ बैलेंस शीट में है क्लोजिंग ये मिल गया। क्लोजिंग कैश Closing cash and equivalent. कैश इक्विवेलेंट इज 20,000 के साथ टैली कर गया, तो सम इज ओवर। फाइन।